সমাজের নতুন প্রজন্মের কাছে রক্তদানের প্রাসঙ্গিকতা সহ প্রয়োজনীয়তা নিয়ে যাওয়ার বার্তা ছড়িয়ে আজ এক গুরুত্বপূর্ণ সভা সংঘটিত হল আগরতলা টাউন হলে। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর ও রাজ্য রক্ত সঞ্চালন পরিষদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজধানী এলাকার বিভিন্ন সমাজসেবী সংগঠনগুলিকে। ছিলেন পুর নিগমের কর্পোরেটররা। পুর নিগম এলাকায় রক্তদাতার সংখ্যা বৃদ্ধি করার উপর গুরুত্ব দেওয়া হয় এই সভায়। রক্তদান শিবিরের সংখ্যা বৃদ্ধি করা সহ রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে আধুনিক ব্যবস্থার পদ্ধতি অনুসরণ করার উপরও আলোচনা হয় সভায়। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ মেয়র পরিষদ সদস্যরা। সব ক্ষেত্রেই পরিকাঠামোর মতো অত্যন্ত প্রয়োজন। আমাদের ডাক্তারবাবুরা যারা আজকে বড় বড় এখানে অপারেশন করছেন, হার্ট সার্জারি হচ্ছে, এখন অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে, কিডনি প্রতিস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, লিভার করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন বড় বড় অপারেশন এই শহরে রাজ্যে হচ্ছে। এই ডাক্তারবাবুরই করছেন, তারা আগে করতে পারেননি। পরিকাঠামো ছিল না, তাদেরকে মূল্যায়ন করা হতো না, সুযোগ দেওয়া হতো না। এই ডাক্তারবাবুরাই কিন্তু রাজ্যের আমাদেরকে তারা সুচিকিৎসা প্রদান করছেন। কাজে একটা পরিমণ্ডল চাই, পরিবেশ চাই, পরিকাঠামো চাই, যেটা আমাদের সরকার, আমাদের সৌভাগ্য, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নিজে একজন প্রখ্যাত চিকিৎসক, না চিন্তা ভাবনা অনেকটি কাজে লাগছে আমাদের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ক্ষেত্রে। আর এর পাশাপাশি রক্ত অত্যন্ত প্রয়োজন। যত বেশি আপনার বড় বড় অপারেশন, বড় বড় সার্জারি এই রাজ্যে হচ্ছে, তখন রক্তের প্রয়োজনীয়তা বেশি হচ্ছে। সেক্ষেত্রে রক্তদাতার সংখ্যা বাড়াতে হবে এবং একটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে।